আমরা এখন আরহেনিয়াস সমীকরণ নিয়ে কথাবার্তা বলবো। মূলত এই আরহেনিয়াস সাহেব টি এবং কে এর মধ্যে একটা সম্পর্ক দেখান এবং এই সম্পর্ক থেকে একটা সমীকরণ নিয়ে আসেন, যেটাকে মানুষ আরহেনিয়াস সমীকরণ বলে। তো দেখো, এখানে বিজ্ঞানী আরহেনিয়াস একটি নির্দিষ্ট তাপমাত্রার সাথে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে, হার ধ্রুবক মানে কে এর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্কটি হলো কি, দেখো, কে ইকুয়াল পি জেড ই টু দি পাওয়ার ইনভার্স ইএ বাই আরটি। এবং এই পুরো জিনিসটাকে মানুষ বলতেছে এটি আরহেনিয়াসের সমীকরণ, আরহেনিয়াসের সমীকরণ। এখন এদের পরিচয়গুলো জানতে হবে। এদের পরিচয়গুলো কি? এদের পরিচয় হচ্ছে কে এর মান তো আমরা আগেই জানি, কে মানে কি, কে মানে হচ্ছে হার ধ্রুবক, এটা হয়তো জানি না। পি মানে স্থানিক দিক বিন্যাস, আমি ব্যাখ্যা দিচ্ছি দাঁড়াও। স্থানিক দিক বিন্যাসটাকে ফাঁকা জায়গা বললাম। জেড মানে সংঘর্ষ হার বললাম। আর এই অংশটুকুকে বলতেছে আমি সক্রিয়ণ শক্তি প্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ, অর্থাৎ ইএটাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। আমি একটু যদি এখানে ইয়া করে দেই, ইএ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি। তো এই সক্রিয়ণ শক্তি নিয়ে অনেক কথা আছে, অনেক কথা বলবো আমরা। তাপ উৎপাদনের জন্য কি হয়, তাপারের জন্য কি হয়। আমরা তো সক্রিয়ণ শক্তি টপিক পড়তেছি না এখন, সামনে একটা টপিক শব্দ আসছে, বিষয়ে আলোচনা করতেছি। তারপরে আর হচ্ছে কি, সার্বজনীন গ্যাস ধ্রুবক, মনে আছে কারো? সার্বজনীন, সার্বজনীন, সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। ওকে। আর টি মানে তো তাপমাত্রা, এখানে আর কথা বলার কিছু নেই। ওকে। তো আমরা একটা কথা মাথায় রাখি, যখন ম্যাথ করতে যাব না, ম্যাথ করার সময় আর এসআই এককে নিব, এসআই এককে নিব। এসআই একক কত? এসআই এককে আর ইকুয়াল 8.314 জুল পার মোল পার কেলভিন। এসআই এককে নিব, এসআই এককে। আচ্ছা, তো আমি কিন্তু এখনো স্থানিক দিক বিন্যাস কি এটা নিয়ে কথাবার্তা বলিনি, ঠিক আছে? আমি একটু রাব পাতায় তোমাকে একটা জিনিস দেখাই। রাব পাতা না, এখানে হ্যাঁ, রাব পাতায় দেখাই। আমরা একটা পর্যায়ে সংঘর্ষ তত্ত্ব নামে একটা টপিক পড়বো, সংঘর্ষ তত্ত্ব। তো সংঘর্ষ তত্ত্বের কথা বলতে যখন যাব তখন হবে এরকম, মনে করো এখানে সিএল আছে, এখানে সিএল আছে, এখানে সিএল আছে, এখানে এইচ আছে, অর্থাৎ এটা কি ক্লোরোফর্ম, CaCl3 মানে কি ক্লোরোফর্ম। এখন মনে করো এখানে আরো একটা ক্লোরিন আছে, জাস্ট এক্সাম্পল ধরে নাও, জাস্ট ধরে নাও। এখন এই যে ক্লোরিনটা একে তো সরাবে, এখানে ধাক্কা মেরে সরাইতে হবে। দেখো এখানে বড় বড় সাইজের কাহিনী আছে, এখানে 3 জন মানুষ আছে, বডি বিল্ডার আছে 3 জন। এখন এই ক্লোরিন যদি এদিক থেকে আসে বাধার সম্মুখীন হবে। এই বাধাটাকে জৈব রসায়নে পাওয়া তুমি স্টেরিক বাধা নামে। এ যখন এদিক থেকে আক্রমণ করতে আসবে বাধার সম্মুখীন হবে, তাহলে তাকে এদিক দিয়ে যদি আসে তবুও ব্যর্থ হবে, এদিক দিয়ে গেলেও ব্যর্থ হবে। তাহলে সে এদিক দিয়ে হয়তো আসতে পারবে, কারণ এর সাইজ বড় হলেও হাইড্রোজেনের সাইজ ছোট। অনুরূপ ভাবে এটা দিয়েও আসতে পারবে, অর্থাৎ এটা দিয়েও যেতে পারবে, এটা দিয়েও যেতে পারবে। যদি যায় তাহলে তো এখানে তোমার CCl4 হয়ে গেল, CCl4 হয়ে গেল, আর এখানে হাফ H2 হয়ে গেল না। এখন যদি কখনো আবার এরকম সিচুয়েশন থাকে, দেখো তো, মনে করো এখানে Cl আছে, এখানে H আছে, এখানে তোমার মনে করো H আছে, এখানে মনে করো H আছে। দেখো তো এবার এই ক্লোরিনের জন্য একটু সহজ হলো কিনা ধাক্কা মারা। আগে তো ধাক্কা মারা কঠিন ছিল, এবার সহজ হইলে বোধহয়। দেখো, সে চাইলে এদিক দিয়ে আসতে পারবে, চাইলে এদিক দিয়েও আসতে পারবে, চাইলে হয়তো ওই দিক দিয়েও এখানে আসতে পারবে, ধাক্কা মারতে পারবে। অর্থাৎ তার জন্য খুবই সহজ হইলো, কিন্তু সহজ হইলো, তার জন্য সহজ হইলো। এই যে এদিক যে কোনো একদিক দিয়ে আসতেছে, এই জিনিসটাকে বলতেছে মানে স্থানিক দিক বিন্যাস, মানে ফাঁকা জায়গা। স্থানিক দিক বিন্যাস মানে ফাঁকা জায়গা। তাহলে কি পি এর মান বেশি হওয়া মানে কি? পি এর মান বেশি হওয়া মানে ফাঁকা জায়গায় বেশি পরিমাণে থাকা। পি এর মান বেশি হওয়া মানে ফাঁকা জায়গায় বেশি পরিমাণে থাকা। ফাঁকা জায়গা মানে আমাদের গ্রামের ভাষায় ফাঁকা জায়গা বলতেছি, কেমিস্ট্রির ভাষায় স্থানিক দিক বিন্যাস বলে। তো যাই হোক, আমরা আমাদের ভাষায় বলি ফাঁকা জায়গায় বেশি হবে। তাহলে আক্রমণ সহজে করতে পারবে না, আঘাত করতে পারবে না সহজে, আক্রমণ সহজে করতে পারবে। তো আক্রমণ করলেই তো বিক্রিয়া হয়ে গেল, তাহলে বিক্রিয়ার হারও বেড়ে যাবে। আর বিক্রিয়ার হার যদি বেড়ে যায়, কে বেড়ে যাবে? কখন কে বেড়ে যাবে? কারণ আমরা তো একটু হইলেও পড়ছি যে আর ইকুয়াল কে সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার m। যদি ঘনমাত্রা স্থির থাকে, এটা যদি ফিক্সড থাকে,
তাহলে যার নাম কে তার নাম আর, বা যার নাম আর তার নাম কে, এটা একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই লজিকের ভিত্তিতে লিখছি অবশ্য যে কেউ বৃদ্ধি পাবে। তাহলে মোটামুটি স্থানিক দিক বিন্যাসটা বুঝলাম। আর সংঘর্ষ হার আবার কি? সংঘর্ষ হার ওই যে বললাম অনুপরমাণুগুলোর মধ্যে কি, অনুপরমাণুগুলোর মধ্যে যে ধাক্কা লাগবে ছোটাছুটি করার, তাপমাত্রা বৃদ্ধি করার ফলে কি হইতো, অনুপরমাণুগুলো ছোটাছুটি করতো, দিক বিদিক দেখতো না, ছোটাছুটি করতো, তাদের মধ্যে ধাক্কা লাগতো, অর্থাৎ এটাকে আমরা সংঘর্ষ বলি। জেড মানে সংঘর্ষ হার বুঝাচ্ছি। আর পুরো এই যে পুরো অংশটাকে আমরা সক্রিয়ণ শক্তি প্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ। তো আমরা সক্রিয়ণ শক্তি সম্পর্কে বিস্তারিত অবশ্যই সামনে আলোচনা করব, অবশ্যই সামনে আলোচনা করব। যে এই যে এ থেকে যদি একটা বি যৌগ হয়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সহজই হচ্ছে, কিন্তু না, সহজই এটা হবে না। এর মাঝে একটা দেয়াল কল্পনা করা হয়, শক্তির দেয়াল কল্পনা করা হয়। এই শক্তির দেয়াল টপকিয়ে এই শক্তি দেয়াল পর্যন্ত যদি এনার্জি তোমার অর্জন করতে পারে, তাহলে কিন্তু এই এ থেকে বি হবে, নতুবা এ থেকে বি হবে না। আপাতত যদি না বুঝার দরকারই নাই যে সক্রিয়ণ শক্তির বেসিক জিনিসটা কি, সেটা আমরা সামনে টপিক যখন আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। তো মোটামুটি আমি একটু পরিচয় দিচ্ছি, যতটুকু পারছি পরিচয় দিচ্ছি। এবার আমি যেটা করতেছি সেটা হচ্ছে পি এবং জেডটাকে আমি আলাদাভাবে এ হিসেবে লিখছি, অর্থাৎ এখানে আমি এই কাজটা করছি, এ ইকুয়াল পিজেড করছি। দেখো তো ঠিক আছে কিনা, পিজেড করছি। তাহলে এর এর পরিচয় কি? এ হচ্ছে আরহেনিয়াস ধ্রুবক বা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। ইংলিশ নামটা কাজে লাগবে অবশ্যই, কিন্তু ইংলিশ নামটা মনে থাকবে না আমাদের, তাই অবশ্যই একটু তোমার মার্ক করে রাখা উচিত, কারণ আমাদের তো মনে থাকবে না ইংলিশ নাম, আরহেনিয়াস ধ্রুবকটা হয়তো মনে থাকবে। ওকে, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উভয় পাশে লন গুণ করে পাই, উভয় পাশে লন গুণ করে পাই। তাহলে এখানে লন কে ইকুয়াল লন এ ই ইনভার্স ইএ বাই আর টি। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে লন যদি তোমার এখানে যদি গুণ অবস্থা থাকে তাহলে যোগ হয়ে যায়, সেটা আমরা জানি। তাহলে লন কে ইকুয়াল লন এ প্লাস লন ই ইনভার্স ইএ বাই আর টি। চাইলে আমরা এই লাইনটা স্কিপ করতে পারতাম, দেখো তো, পারতাম না? একবার এখান থেকে এখানে আসতাম আর সাইড নোট দিয়ে দিতাম যে উপরে লন গুণ করে পাই। এখন দেখি কি হয়, লন কে ইকুয়াল লন এ, দেখো এই যে পাওয়ারটা করে আছে এইটা সামনে আসতে পারে না, সামনে আসতে পারে লনের ক্ষেত্রে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ইএ বাই আর টি লন ই হইল, হোক। এরপরে লন কে ইকুয়াল লন এ মাইনাস ইএ বাই আর টি লিখলাম। তারপরে এখানে আমি একটু বক্স করে দিলাম, বক্স করে দেওয়ার পর একটু সাইড নোট দিব। ফির সাইড নোটটা হচ্ছে এরকম, যে লন ই মানে কি, লন ই হচ্ছে লগ ই বেস ই, আর লগ ই বেস ই মানে হচ্ছে তোমার কি 1। আচ্ছা, তো ওই লজিকের ভিত্তিতে অতএব লন ই মানে 1, তো লন ই মানে 1 বসালে তো লেখার দরকার নেই, এটা লিখছি। তো এই সমীকরণটা যে ঘটনাটা ঘটবে আমি একটু এইখানে দেখাই, যে গ্রাফ RELATED গ্রাফ রিলেটেড মেথ এ প্রচুর কাজে লাগবে, গ্রাফ রিলেটেড মেথে প্রচুর কাজে লাগবে এই সূত্রটা। আমরা এটাকে চাইলে তোমার লগে কনভার্ট করতে পারি, অবশ্য এটাকে আমরা লগে কনভার্ট করি। এই সমীকরণটাকে লগে কনভার্ট করলে দাঁড়ায় লগ এ রূপান্তর, কনভার্ট মানে রূপান্তর, লগ এ রূপান্তর করলে দাঁড়ায় লগ কে ইকুয়াল log a minus EA by 2.303
আর টি। আশা করি বুঝে নেই, কোনো অসুবিধা নেই, বোঝার দরকার নেই। আমরা সাইড নোট দিব এই পাশে। কেমনে কি হলো আবারও তাকাই। আমি লনটাকে কিসে কনভার্ট করছি? লগে কনভার্ট করছি। কথা কি বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি? লগে কনভার্ট করে আমি এই সূত্রটা নিয়ে আসলাম। এখন কিভাবে আসলো সেটা তো জানা খুব একটা ইম্পর্টেন্ট না, যদিও বা তারপর আমরা বলি, তারপরে বলি যে লন থেকে লগ, লন থেকে লগ কিভাবে যায়। মনে করো লন এক্স ইকুয়াল 2.303 লগ এক্স। কথা কি বুঝতে পারছো? আমরা একটু ক্যালকুলেটর বের করি ক্যালকুলেটর একটু চেক করার জন্য, মানে প্রমাণ করার জন্য। মনে করো লন 2 আর 2.303 লগ 2। লন 2 এর মান কত চেক করো, বের করো, আর 2.303 লগ 2 দেখো তো সেম সেম হচ্ছে কিনা। তাহলে কথা তো ঠিকই আছে। ওকে, কথা তাহলে ঠিকই আছে। এবার আমরা একটু কথা বলি। যার নাম লন এক্স, তার নাম 2.303 লগ এক্স। এবার তাকাও তাকাও, লন কে এর পরিবর্তে 2, ও দাঁড়াও আমি তো তোমাকে ব্যাখ্যাটা দেখাই। আমাদের ছিল কি লন কে, আমাদের ছিল লন কে ইকুয়াল লন এ মাইনাস ইএ বাই আর টি, ইএ বাই আর টি। তাহলে লন কে মানে কি রে, তুমি কি নিজে বলছো? 2.303 লগ কে, লগ কে ইকুয়াল, আবার লন এর মানে 2.303 লগ এ মাইনাস ই এ বাই আর টি। একটু হলে চেক করতে হবে কথাটা সত্য না মিথ্যা। লন এক্স ইকুয়াল যদি 2.303 লগ এক্স হয়, তাহলে আমি লন কে এর জায়গায় 2.303 লগ কে বলতে পারবো না? পারবো। আবার লন এর জায়গাও সেম বলবো, 2.303 লগ এ বলবো, আর মাইনাসের পর যা ছিল তাই লিখলাম। ওকে, তো এরপরে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে 2.303 দিয়ে ভাগ দিব সবাইকে, দেখি কি হয়। যদি ভাগ দেই তাহলে এই পাশে থাকবে লগ কে ইকুয়াল, ওই পাশে থাকবে লগ এ, ওই পাশে থাকবে ই এ বাই 2.303 আর টি। ঠিক কিনা বলো? তাহলে তো যেই লাউ সেই কদুই তো হইল, যেই লাউ সেই কদুই হইল, কোনো অসুবিধা নেই। যারা বুঝতেছো না প্র্যাকটিস করলে বোঝা যাবে যে এটাকে যদি আমি তোমার 2.303 ভাগ দেই, এই ভাগ দিলে কিন্তু এটা আসবে কিনা বলো? আসবে। তাহলে ঠিকই আছে। তাহলে আমাদের গ্রাফ রিলেটেড ম্যাথ এখানেও কাজে লাগবে, গ্রাফ রিলেটেড ম্যাথ কাজে লাগবে, সেটা এটা দিয়েও কাজে লাগবে, এটা দিয়েও কাজে লাগবে। তাহলে গ্রাফ রিলেটেড ম্যাথ এখানেও এই সূত্র দিয়েও কাজে লাগবে। আমরা আরএনএর সমীকরণ থেকে মোটামুটি লন কে এর সূত্রটা দেখে আসলাম কিছুক্ষণ আগে, লগ কে এর সূত্রটা দেখে আসলাম। অর্থাৎ লন কে হলে এখানে 2.303 গুণ হবে না, আর লগ যদি হয় তাহলে 2.303 এখানে যোগ হবে, মানে গুণ হবে। তো কিভাবে হলো সেটা আমরা দেখে আসলাম। তো এখন আমরা এগুলোর থেকে কিভাবে গ্রাফ রিলেটেড ম্যাথ আসে সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবো, মানে গ্রাফ রিলেটেড। তো একটু গবেষণা করি আমরা, দেখি কি হয় আসলে। লন কে ইকুয়াল মাইনাস ইএ বাই আর, ইএ বাই আর ইন্টু 1/t প্লাস লন এ। আমি এই অংশটাকে ওয়াই ধরতেছি, এই অংশটাকে আমি এম ধরতেছি, আর এই অংশটাকে আমি এক্স ধরতেছি, এই অংশটাকে আমি সি ধরতেছি। তো আমাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা বলতেই পারি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, তবে অবশ্যই মাইনাস এম এক্স হবে। ঠিক কিনা বলো? মাইনাস এম এক্স প্লাস সি। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি? যা মূল বিন্দুগামী নয়, যা মূল বিন্দুগামী নয়, এরূপ সরল রেখার, এরূপ সরল রেখার সমীকরণ নির্দেশ করে, নির্দেশ করে। ওকে, এখন আমরা গ্রাফটা আঁকবো কিভাবে দেখি কি হয়। এইরকম করে আঁকবো, এরকম করে আঁকবো, এগুলো থেকে ম্যাপ আসে। তো ওয়াই অক্ষে রাখবো আমি লন কে কে, লন কে ওয়াই অক্ষে রাখছি। আবার এক্স অক্ষে কাকে রাখবো আমরা জানি সেটা, এক্স অক্ষে রাখবো 1/t কে, 1/t কে রাখছি আমি, 1/t কে রাখছি। ওকে, এখন মূল বিন্দুগামী নয় বলছে, তাহলে হয় এরকম হবে,
আর না হলে উপর থেকে নিচে আসবে, কিছু না কিছু হবে তো একটা। এটা ডিপেন্ড করবে ঢালের উপর। ঢাল যদি আমার পজিটিভ হয় তাহলে অবশ্যই ঊর্ধ্বমুখী হবে। তো যেহেতু ঢালটা নেগেটিভ দেখতে পাচ্ছি আমি, ঢালটা নেগেটিভ দেখতে পাচ্ছি, নিম্নমুখী হবে। তাহলে এরকম একটা হবে, ঘটনা ঘটবে। আর এইখানে ঢাল, এখানে ঢাল এম ইকুয়াল কি হবে, তাকাও তাকাও ভালো করে তাকাও, এতে তাকাও। এখানে যেটা হবে মাইনাস ইএ বাই আর, আমার কাছে যেটা মনে হইলো আর কি, মাইনাস ইএ বাই আর হবে। ওকে, এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে একক কি হবে। একক দেখো আমাদের কিন্তু কোশ্চিনে ই এর মান দেওয়া থাকবে, কোশ্চিন ই এর মান দেওয়া থাকবে, আর এর মান বসাই দিয়ে ম্যাথটা করতে হবে। আরো বলতেছি আমি নিয়ম কানুন কিছু, আমরা এর এককটা বের করার চেষ্টা করি। একক আমি কি বলছিলাম রে, আর কিসে বসাবো আমরা, এসআই তে বসাবো। আর ই এর মানটা মনে তোমার জুল পার মোলে আসবে, শক্তির একক যেটা আর কি, জুল পার মোলে আসবে। কি কেন আসলো জুল পার মোল সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তাহলে দেখে নাও এখানে জুল পার মোল, আমরা কিন্তু একটু পরে বুঝবো যে কেন জুল পার মোল আসলো। আর আর এর তো কাহিনী আমরা জানি, যে বলো জুল পার মোল পার কেলভিন। তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে কি থাকবে রে, জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, শুধু কেলভিন থাকবে নাকি? আচ্ছা মাইনাস কেলভিন, মাইনাস তো মাইনাস থাকলো এখানে, আর এখানে কে থাকলো ওটা আর কি। তো এইটা গেল কার ক্ষেত্রে, লন কে ক্ষেত্রে। এবার লগ কে এর ক্ষেত্রে আসি, সেম ভাবে কাজ করব। লগ কে ইকুয়াল মাইনাস ইএ বাই 2.303 ইন্টু 1/t প্লাস লগ এ। ওকে, সেই পূর্বের ইতিহাস, এটাকে আমরা ওয়াই ধরবো, এটাকে আমরা এম ধরবো, এটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা সি ধরবো। অতএব অতএব ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, তবে অবশ্যই মাইনাস দিতে হবে, এম এক্স মাইনাস এম এক্স প্লাস সি, যা আর বসে নেই, কেন বসাই নেই রে, 2.303 আর অবশ্যই আর হবে। আচ্ছা এরপরে যা মানে এই কথাটা এখানে বাংলা কথা বসাই দিব, দেখো তো ঠিক কিনা। যা মূল বিন্দুগামী নয় এরূপ সরলরেখার সমীকরণ নির্দেশ করে। মানুষ তো বলবে জিনিসটা একটাই, আসলে জিনিস একটাই, যার সামান্য পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য, যে সূক্ষ্ম পার্থক্য ছাড়াও ধরে না, ভুল ধরে না। তারপর আমরা ভুলটা মানে করাই দিই, জিনিসটা আসলে কি হয় করাই দিই। তাহলে ওয়াই অক্ষে থাকবে লগ কে, আর এক্স অক্ষে থাকবে তোমার 1/t থাকলো। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে গ্রাফটা কেমন হবে, ঊর্ধ্বগামী না নিম্নগামী হবে বলো? নিম্নগামী হবে, রেখাটা নিম্নগামী হবে, রেখার ঢালের নেগেটিভের কারণে। এখন সেই পূর্বের মতো তবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটা একবার নিচু করে দিছি, এটা আমি বেশি নিচু করে দেইনি। ফির দেখো চেক করে কেন, সেটা তো উত্তর দিচ্ছি আমি। আমাদের এই যে এম এর মানটা এইখানে হবে বেশি, এখানে কিন্তু কারোর সাথে মানে কোনোর সাথে ভাগ টাগ নাই, নিচে কিছু সংখ্যা নাই, এখানে কিন্তু সংখ্যা আছে। কথা বুঝতে পারো নাকি? তো এই তো আর কি, মনে করো একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার এখানে কি দিব, 10/5 একটা রেজাল্ট আসবে, 10 ভাগ কত দিব, 2 × 5। আমার কাছে মনে হচ্ছে এই রেজাল্টটা কম হবে, আর এই রেজাল্টটা এর তুলনায় বেশি হবে, এর তুলনায়। তো কথা তো ঠিকই আছে রে, এখানে সংখ্যা একটা আছে, যার কারণে এম এর মানটা কমে যাবে। এম এর মান কম থাকার কারণে এই রেখাটা এরকম হবে, বেশি নিচু হবে না। এম এর মান কম, তাই রেখাটি পূর্বের মতো বেশি নিচু হবে না বা ঢালু হবে না, বেশি পূর্বের মতো আর কি হবে না। ওকে, তো এখানে যদি আমরা ঢাল বের করতে চাই, এম
এম ইকুয়াল কি হবে রে মাইনাস ইএ ইএ বাই 2.303 শুধু আর হবে এবং একক সেম একক পূর্বের মতো সেম হবে এ হবে না রে সেম তো হবে। আমরা যে দুইটা গ্রাফ দেখে আসলাম না, এটা একটা শর্টকাট ফর্ম আমরা এখানে লিখি। কোথায় লিখবো? এই জায়গাতেই লিখি শর্টকাট, এই জায়গাতে লিখি শর্টকাট একটা ফর্ম লিখি। যদি তোমার লোন বনামের জায়গায় আমি ভার্সেস লিখলাম, লোন বনাম 1/t এর গ্রাফ হয়, তাহলে ঢাল m ইকুয়াল হবে মাইনাস ইএ বাই আর। আমরা যেগুলো দেখলাম না ওগুলো লিখতেছি আর কি সংক্ষেপে, আমাদের কাজে লাগবে ম্যাথে এগুলো। 2 নাম্বার, আমাদের তো লোনের পরিবর্তে লগ থাকতে পারে কোশ্চেনে, লগ ভার্সেস। আচ্ছা লোন কে রে, এটা লোন কে ভার্সেস 1/t, আর এখানে লগ কে ভার্সেস 1/t। এই দেখো তোরে লোন কে ভার্সেস 1/t আর এখানে লগ কে ভার্সেস 1/t যদি থাকে, তাহলে m যেটা হবে মাইনাস ইএ বাই 2.303 আর, এই তো নাকি? আচ্ছা, তো এটা আমি লাল কালিতে কোথায় গেল, সুন্দর করে বক্স করে দিলাম। এখানে বক্স করে দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি মেথে প্রচুর কাজে লাগবে, আমি নিয়ম করে বলে দিছি। কোশ্চেনে যদি গ্রাফ আকারে ওরা এই তাকাও, যদি এরকম গ্রাফ দেয় এবং বলা হচ্ছে ঢাল বের করো, তাহলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করবো? মাইনাস ইএ বাই আর। আর যদি আবার এই গ্রাফ দেয় তখন মানে আমরা চেক করবো লোনে আছে না লগে আছে, অথবা একটাও দিবে না চিত্র, বাংলায় বলবে লোন কে বনাম 1/t এর সক্রিয়ণ শক্তি এত হলে ঢাল কত। বাংলায় কি বলছে? লোন কে বনাম 1/t এর সক্রিয়ণ শক্তি এত হলে ঢাল কত হবে। আচ্ছা, এখানেও কিছু কাহিনী আছে, কিছু কথা বলি আমি, আসলে না বললেও তো খারাপ দেখায়, নাহলে তো খারাপ দেখায়। সক্রিয়ণ শক্তি দেওয়া থাকবে। আমি কথা একটা বলছিলাম বোধহয়, যে যদি মানে ইয়ের একক কোন একক থাকবে রে, ইয়ের একক কি থাকবে? জুল পার মলে থাকবে। তখন আমরা আর এর মানটা কিসে নিতে বলছিলাম? এসআই এককে নিতে বলছিলাম, অর্থাৎ তোমার 8.314 জুল পার মল পার কেলভিন, জায়গা তো শর্ট, জুল পার মল পার কেলভিন। কিন্তু কখনো কখনো যদি কখনো এরকম তোমার জীবনে সিচুয়েশন আসতে পারে কিলো জুল পার মলে দিল, এবার তুমি জুল পার মল নেওয়া, তো দেখি উত্তর মিলে কিনা, জীবনে মিলবে না। এবার কি হবে? এবার আমরা তোমার কি করবো? কিলো জুল পার মলে এটাকে ভাগ করো তো 1000 দিয়ে, আর ইকুয়াল 0. কত জন হয়? কুইক তাড়াতাড়ি, 8.314 কে 1000 দ্বারা ভাগ করো, 0. ইয়া করো নরমালি করো, 0.008314 তখন কি হবে বলো কি হবে? কিলো জুল পার মল পার কেলভিন। অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। উনি যদি দেয় কিলো জুল পার মলে, আমাকেও নিতে হবে কিলো জুল পার মল। উনি যদি দেয় জুল পার মলে, আমাকেও জুল পার মলে নিতে হবে, পার মল পার কেলভিনে নিতে হবে। এই কথাটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। 3 স্টার দিলাম, তোমাকে বিপদে ফেলবে আর কি, এইভাবেই ফেলবে, কিচ্ছু করার নেই। আর তখনও কিন্তু তোমার একক ওই তোমার কেলভিনেই আসবে, কিন্তু চেক করে দেবে, কাটাকাটি করলে যা হবে তাই। এক্ষেত্রেও এম এর একক কে ই আসবে। আগে কে ছিল না? কে ছিল তো, এক্ষেত্রে কিন্তু কে ই আসবে, চেঞ্জ হবে না। মানে কিলোজুল যদি থাকে আর কি, ওইটা বলতেছি আমি, সেমই আসবে। আমরা দেখে আসছি যে লন কে ইকুয়াল লন এ মাইনাস ইএ বাই আর টি। তো এইটাকে একটু আমি আরেকটা সূত্রে কনভার্ট করব। তো আমাদের যে বিক্রিয়ার দ্বারা এটা কাজ করব, ওই বিক্রিয়াটি ধরে নিলাম যে T1 এবং T2 তাপমাত্রায় হচ্ছে। তাকে একটু যদি T1 তাপমাত্রায় হয় তাহলে K1 হবে। আমরা তো T আর K এর মধ্যে তো সম্পর্ক, আরএনএস মানে কি T এবং K এর মধ্যে সম্পর্ক। T1 তাপমাত্রা নিলে হাত ধরবো K1, T2 নিলে K2। তাই বলা হয়েছে যদি বিক্রিয়াটি T1 ও T2 তাপমাত্রা সম্পন্ন হয়, T
T1 ও T2 তো আমরা সম্পন্ন হয়, তাহলে হার ধ্রুবক হবে K1 এবং K2 হবে। এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে ln K1 ইকুয়াল ln A, আরহেনিয়াস ধ্রুবকের মান চেঞ্জ হবে না, কিন্তু এটাই হবে EA বাই আর T1, নাম্বারিং করলাম 1 নাম্বার, এবং ln K2 ইকুয়াল ln A মাইনাস EA বাই আর T2। আচ্ছা দেখো তো এখন পর্যন্ত ঠিক আছে কিনা? ঠিকই আছে। এখন আমি 1 মাইনাস 2 ভাগ কিন্তু না, মাইনাস বিয়োগ করে পাই। তো এখন দেখি কি হয়, ln K1 মাইনাস ln K2 ইকুয়াল ln A মাইনাস EA বাই আর T1। এই কাজটা করলাম, এবার এই কাজটা করি, তো প্লাস এ মাইনাস মাইনাস ln A, বুঝতে পারবা কিনা, প্লাস EA বাই আর T2। দেখো তো বুঝতে পারছো বোধহয়? হ্যাঁ, ওকে, বুঝতে পারলেই হবে। তাহলে তোমার যেটা হয় সেটা হচ্ছে ln এর ক্ষেত্রে যদি বিয়োগ মাইনাস থাকে তাহলে ভাগ হয়ে যায় নাকি, তাহলে K1 বাই K2 হইল, আর এখানে তো আমি এটা কেটেই দিলাম। এখন আমি এখানে মাইনাস EA বাই আর কমন নিলাম, বুঝানোর কিছু কথা, সব কথা বলা যাবে না। তাহলে 1 বাই T1 প্লাস এ মাইনাস প্লাস 1 বাই T2। এই মাইনাসটা ভেজাল মনে হচ্ছে, এটাকে তারাই দিই একটু, তাহলে আবার ওইটাকে কপি করি, এখানে মাইনাস হবে। হ্যাঁ, তাহলে এই মাইনাসটাকে আমি একটু তারাই দিই, তাহলে এখানে K1 বাই K2 ইকুয়াল EA বাই আর। তাহলে এবার 1 বাই T2টাকে এইখানে সামনে রাখি, 1 বাই T2টাকে, তাহলে এখানে তোমার দেখি কি হয়, 1 বাই T1 চেক করি একটু, মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, ওকে। তো আমরা তো করে ফেললাম, আর কি, এই যে হয়ে গেছে তো নাকি? আচ্ছা, লগে কনভার্ট করলে মানে রূপান্তর করলে আমরা আগেই দেখাইছি কিছুটা, আগের নিয়মগুলো দেখাইছি না? তাহলে এখানে হবে কি, log K1 বাই K2, এখানে তো তোমার আরএনএস ধ্রুবকটা নাই, ছিল কিন্তু কেটে গেছে, তাহলে এখানে শুধু থাকবে EA বাই 2 পয়েন্ট, মনে করো, হ্যাঁ 2.303 আর, তারপরে এই পাশে যা ছিল তাই থাকবে, 1 বাই T2 মাইনাস 1 বাই T1। এখন কেউ যদি এটাকে লসাগু করে কাজ করতে পারে, তার ব্যক্তিগত বিষয়, তাই না? তার ব্যক্তিগত মতামতকে আমরা হস্তক্ষেপ করতে পারি না, যার যেটা বিষয়। এখন কে কোনটা দিয়ে ম্যাথ করবে সেটা তো আমি জানি না, কে কোনটা দিয়ে করবে সেটা আমি একেবারেই জানি না। ওকে, এখন আমরা কাজ করি, সেটা হচ্ছে এটাও কে, অর্থাৎ এইটুকুর মধ্যে কোনো একক পাবো না, নো একক নেই, স্বীকার করো, ঠিক আছে? ওকে, এবার আর এর একক আমরা কিন্তু এসআই বলছিলাম বারবার, মানে কি, জুল পার মল পার কেলভিন। 10 টাকা থেকে 3 টাকা বাদ দাও, কয় টাকা থেকে? 7 টাকা। একক তাহলে কি হবে, এখানেও তোমার কি হবে রে, পার কেলভিন থেকে পার কেলভিন বাদ দাও, পার কেলভিনই থাকবে। তো তাহলে এই জায়গার মধ্যে পাবো আমি পার কেলভিন। কিছু কথা বুঝে নিতে হবে, বলি আমি, এখানে তোমার একক নেই, এই পাশে একক নেই, ইকুয়াল এই পাশে ছিল EA আর এই পাশে ছিল জুল পার মল পার কেলভিন, এই পাশে ইনটু অবস্থায় K ইনভার্স 1 আছে, পুরোটাই কিন্তু K ইনভার্স 1, তাহলে গুণ করে দাও, মানে গুণ করা অবস্থায় আছে। এবার আমি কেটে যাবে গেল, অতএব EA ইকুয়াল জুল পার মল। কিছুক্ষণ আগে বলছিলাম না আমরা বলবো একক কিভাবে আসলো, এইভাবে আসছে। EA এর একক, এটা হচ্ছে EA এর একক, এটি EA
এর একক একক। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম ম্যাথ করার সময় যদি কিলোজুল পার মোল থাকে, আটটাও আমরা কিলোজুল পার মোল পার কেলভিনে নিব বলে আসলাম না। এইগুলা কথা দ্বিতীয়বার রিপিট না করি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সূত্রটা মনে রাখবো, একটা টেকনিকও আছে অবশ্য, ভুল যেন না হয়। প্রথমে 1 তারপরে 2, 1 2 1 2। যদি কখনো এখানে 1 দেখো তাহলে মনে করো ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। 1 2, তাহলে এবার মনে মনে চিন্তা করো, এবার যদি এরকম ঘটনা ঘটাইতাম k2 বাই k1, তাহলে উল্টে যেত, বলো 1 বাই t1 মাইনাস 1 বাই t2 হইতো। তো সেটা আমরা এখন একটু জাস্ট রাফ পাতায় দেখা যাচ্ছে। আমি যদি করে ফেললাম, একটু রাফ পাতায় দেখাই, মনে করো জাস্ট জাস্ট জানার জন্য, কিন্তু জানার জন্য এবার আমি 2 মাইনাস 1 করতে যাচ্ছি। অবশ্যই করা যাবে, আমরা সবাই মিলে কাজ করি, একটু দেখি কি হয়। তাহলে লন, দেখো আমি কিন্তু একটা বলছি তোমার এরকম সিচুয়েশন আসবে, তোমার উপরে আসবে k2, নিচে আসবে k1, আর এখানে 1 বাই t2, সরি কোথায় গেল, k2 বাই k1, এখানে আসবে 1 বাই t1 মাইনাস 1 বাই, এটা যে আসবে আমরা তো বললাম মুখে মুখে। আমরা এখন কি করব, প্রমাণটা একটু দেখি, তাহলে ভালো লাগবে সবাইকে। তাহলে 2 মাইনাস 1, তাহলে কোথায় গেল এটা, 2, এই যে 2 লন k2 মাইনাস লন k1 ইকুয়াল, হ্যাঁ তুলবো, অবশ্যই তুলবো জানার জন্য, তুমি তো একাডেমিক ক্লাস করতেছো। তারপরে একবারই কত সেকেন্ডে মাইনাস ইএ বাই আর টি2, ইএ বাই আর টি2 মাইনাস লন এ মাইনাস মানে প্লাস ইএ বাই আর টি1। তাহলে এখানে দাঁড়াইলো লন k2 বাই k1 ইকুয়াল, এটা কেটে গেল, মাইনাস ইএ বাই আর ইএ বাই আর 1 বাই t2, এখানে তোমার মাইনাস 1 বাই t1। এরপরে লন k2 বাই k1 ইকুয়াল, মাইনাসটা তাড়াবো আমি, ইএ বাই আর, তাহলে 1 বাই t1টা সামনে আসবে, 1 বাই t1 মাইনাস 1 বাই t2। দেখো তো ঠিক আছে কিনা, ভুল হচ্ছে কথা, ঠিক আছে। আমরা ওটাই বলছিলাম মাথায় নাকি, ওটাই বলছিলাম। তো লোগের ক্ষেত্রে কি হতো, ওইটাই হতো k2 বাই k1 ইকুয়াল ইএ বাই 2.303 আর তারপরে এখানে 1 বাই t1 মাইনাস 1 বাই t2। আমি দুইটাই বক্স করে দিচ্ছি, এবং কেন বক্স করে দিচ্ছি বা কেন এটা অধিক জানার জন্য কাজটা করলাম সেটা বলি। বিভিন্ন সময় বই পুস্তক পড়বা, হয়তো কেউ সঞ্জিত স্যার পড়বা, কেউ হয়তো অমুক বই পড়বা, কেউ হয়তো অমুক টেস্ট পেপার পড়বা, কেউ হয়তো k2 বাই k1 দিয়ে, মানে যে অল্প পড়বে আর কি। তোমার স্যার প্রাইভেটে স্যার করেছে এটা দিয়ে, আর তোমার বইয়ে করছে এটা দিয়ে, তখন তোমার মাথা উল্টা পাল্টা কাজ করবে যে এটা আবার কি রে, কি হইলো রে, ওই যে তুমি অল্প পড়ছো, কথা বুঝতে পারো নাই। তাহলে কিছু কিছু টেস্ট পেপার হয়তো k1 বাই k2 করছে, কিছু হয়তো k2 বাই k1 করছে, কিছু হয়তো লং দিয়ে করছে, কিছু বই হয়তো লগ দিয়ে করছে। আমরা মোটামুটি সবগুলোই তথ্যই বলে দিলাম, এবং একক কিভাবে আসছে সেটাও বললাম। এরও যা একক, এরও তা একক, সুতরাং এই পাশের অংশটাতে একক থাকবে না। এখানে একক ছিল জুল পার মোল পার কেলভিন, আর এখানে পার কেলভিন থেকে পার কেলভিন বাদ, পার কেলভিন থেকে পার কেলভিন বাদ, পার কেলভিনই থাকবে। এবং আমরা সহজ ব্যাখ্যা দিলাম, 10 টাকা থেকে 7 টাকা বাদ দিলে 3 টাকা থাকে, মাইনাস করলে একক কিন্তু চেঞ্জ হয় না, সংখ্যা চেঞ্জ হলে একক চেঞ্জ হয় না। তাহলে এটা ইনটু কে ইনভার্স, আর এখানে কে ইনভার্স ছিল, কেটে গেছে, তখন আমাদের ই এর একক ছিল হলো জুল পার মোল। ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু তোমাদের দেখবে বইগুলোতে কিলোজুল পার মোলে করছে, চেক করে দেখবা। এর মানে এই না যে কিলোজুল পার মোলেই করতে হবে, তুমি চাইলে কিলোজুল পার মোলে করতে পারো, চাইলে জুল পার মোলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এমসিকিউ এর ক্ষেত্রে আগে দেখতে হবে অপশন কিসে আছে, কথা বুঝতে পারছো? যদি কিলোজুল পার মোলে থাকে তাহলে তোমাকে সেভাবে আর এর মানটাকেও ইউজ করতে হবে। আমরা এখানে দুইটা পয়েন্ট লিখছি, মানে মুখস্থ বিদ্যা অবশ্যই এগুলা, এই দুইটা কথা মনে রাখবো। সাধারণভাবে বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ই এর মান 55 কিলোজুল পার মোল। তো কিলোজুলটাকে তুমি জুলে কনভার্ট করো, 1 কিলোজুল মানে 1000 জুল, তাই না? তাহলে তুমি পাবা 55 3টা 0 জুল পার মোল। কিলোজুল থেকে মোল তোমার জুলে কনভার্ট করলাম, সাধারণভাবে বলা হয়েছে এখানে। আর যদি তোমার এই শব্দটা থাকে, পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে, এবার কিন্তু কত ছিল, আগে ছিল 27, এবার পরীক্ষার মাধ্যমে কত নিছি 25, তবুও নাকি সেম মানই চলে আসছে। আমি বলিনি, কে বলছে? সঞ্জিত স্যার। এখানে একটা কথা লিখবো, বিদ্রোহ বিশেষ দ্রষ্টব্য,
হাজারি স্যার, বিশেষ দ্রষ্টব্য হাজারি স্যার 50 কিলোজুল পার মল বা 50, আরো তিনটা শূন্য না, কথা বলো, 1 2 3, জুল পার মল, জুল পার মল। হাজারি স্যার এটা বলেছে। যাই হোক, হাজারি স্যার বলছে 50, বা এখানে 50 তিনটা শূন্য, আর সন্দীপ স্যার বলছে এটা 55 আর তিনটা শূন্য।